মৌলির কথা শুনে অনুরুদ্ধ বাণীর উপর কী স্টেপ নিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো ও দরদিয়া সিরিয়ালের আগামী সপ্তাহের পর্বগুলিতে। তো বন্ধুরা, আমরা গল্পের শুরুতে এমনটাই দেখতে পারবো। তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখব ডক্টর বলে বাণীকে যে অনুরুদ্ধ বাবুকে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। কোনো রকম ম্যাজিক ট্রিটমেন্ট ছাড়া ওনার সুস্থ হয়ে ওঠা ডিফিকাল্ট। এই কথা শুনে বাণী চমকে যায়। অন্যদিকে বিদ্যুৎকে মৌলি বলে, শোনো বিদ্যুৎ, অনুরুদ্ধর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাকে ফাঁসিতে লাটকাবো। এদিকে বাণী ঠাকুরের সামনে হাত জোর করে বলে, মিস্টার চ্যাটার্জির জ্ঞান না ফেরা পর্যন্ত আমি কিন্তু এখান থেকে কোথাও যাব না মা। এই গণ্ডি কেটে দিয়ে রইলাম। এদিকে একটু পরে অনুরুদ্ধর খুব অসুস্থ লাগে। ডক্টর বলে দেয় যে এবার কিন্তু ওদের বাড়ির লোককে খবর দিতে হবে। আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে পারবো বন্ধুরা যে মৌলি মাম্মামকে সাজিয়ে নিয়ে আসে এবং মাম্মামকে দেখে বাণী বলে, তোমাকে এইভাবে কে সাজালো বা সাজিয়েছে? তখন মাম্মাম বলে দেয় যে ওই সাজিয়েছে। আর ওই সময় মৌলিও চলে আসে ওখানে এবং মৌলির কথা শুনে বাণী একদমই ঘাবড়ে যায়। মৌলি বলে, কেন তুমি বড়লোক বাবুকে ফাঁসিয়েছ? এবার তোমার মেয়ের পালা রাস্তায় বসে বড়লোক ফাঁসানো। আর এই কথা সহ্য করতে না পেরে বাণী মৌলির গালে চড় মেরে দেয়। মৌলি অনুরুদ্ধর কাছে গিয়ে বলে, অনুরুদ্ধ কিছু বলো। অনুরুদ্ধ বলে দেয় যে যা করেছেন বেশ করেছেন বাণী, আমি আপনার সাথে আছি, আপনার পাশে আছি, আপনার কোনো ভয় নেই। এরপর বাণীরও খুব সাহস হয়। তখন মৌলি বলে, তুই এই কথা বললি অনুরুদ্ধ, তুই এই কথাটা বলতে পারলি? অনুরুদ্ধ বলে, যা করেছে বেশ করেছে, তোমার এটাই পাওনা ছিল মৌলি। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটি কেমন লাগলো প্লিজ মতামতটি কমেন্টে জানাবেন। আর নতুন নতুন এপিসোড অগ্রিম পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার্স অল ফ্যামিলি।